মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের প্রেস কনফারেন্স কক্ষে আন্তর্জাতিক টি-20 থেকে নিজের বিদায়ের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অবসরের ঘোষণা দিলেও রিয়াদ এই ফরম্যাটে খেলবেন আরও 2টা ম্যাচ। বুধবার দিল্লিতে একটা ম্যাচ খেলার পর রবিবার হায়দ্রাবাদে হবে তার শেষ ম্যাচ। এ কারণেই প্রেসের পরই এদিন নেটে গেছিলেন রিয়াদ নিজেকে ঝালিয়ে নিতে। মঙ্গলবারের অনুশীলনে বাংলাদেশ দলের পেসাররা সবাই আসেননি রিয়াদের নেটে, তাই বোলিং করছিলেন লোকাল নেট বোলাররা। সেখানেই এক নেট বোলারের সাথে বারংবার রিয়াদকে কথা বলতে দেখা গেল। প্র্যাকটিস দেখেই মনে হচ্ছিল দুজনের মধ্যে মিল হয়ে গেছে বেশ ভালোই। রিয়াদের নেট সেশন যখন শেষ হলো তখন সবাই ছবি তুলতে ব্যস্ত ব্যাটারের সাথে, কিন্তু ওই নেট বোলার তখন গেছেন বাংলাদেশ পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের কাছে, কথাও বলেছেন কিছুক্ষণ। আলাদা করে নজর কাড়া এই বোলারের পিছু নেওয়া হলো তখনই এই তরুণ পেসারের নাম ভোলো সিং বির্খ। জানালেন আন্দ্রে অ্যাডামসের কাছে গেছিলেন বোলিং নিয়ে টোটকা নিতে। পরবর্তীতে হলো আরও কিছুক্ষণের গল্প। রিয়াদের সাথে নেটে কি হলো জানা গেল সেটাও। बहुत अच्छा एक्सपीरियंस था एंड বাংলাদেশের নেটে বোলিং করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, অনেক ভালো রেজাল্টও পেয়েছি আমি, আর আমার বোলিংয়ের বেশ প্রশংসাও করেছেন সবাই। আমি স্যারকে প্রায় 1 ঘন্টা বোলিং করেছি। সেখানে স্যারের টার্গেট ছিল আমার 1 ওভারে 18 রান করার, তো ওই 6 বলে 14 থেকে 15 রান হয়েছিল। তখন স্যার আমাকে বলেছেন নো বল না করে বোলিং করো, তাহলেই আমি কনসিডার করব। তখন আমি স্যারকে বলেছি আমি যদি চ্যালেঞ্জ জিতি তাহলে আপনি আমাকে আপনার কিট দেবেন। ওই চ্যালেঞ্জে আমি জিতেছি, আর এই যে আমার मैच जीता एंड ये मेरे को मिल गया। এদিনই অনুশীলন শেষে ড্রেসিং রুমে গিয়েই রিয়াদ বাংলাদেশ দলের সাথে থাকা এক সদস্যের হাতে পাঠিয়েছেন তার ব্যবহৃত একটা প্র্যাকটিস কিট। সেই কিট পেয়ে ভোলোর খুশি দেখে কে, কিন্তু মজার ব্যাপার হলো এই পেসার জানতেনই না এটাই রিয়াদের বিদায় সিরিজ। জেনে অবাক হয়েছেন এত বড় মাপের ব্যাটারকে নেটে বোলিং করা তার জন্য কতটা অনুপ্রেরণার সেটা জানিয়েছেন। অনেক ইন্সপায়ারিং ছিল, অনেক কিছু শিখতে পেরেছি। ওনার সাথে বোলিং করার অভিজ্ঞতা দারুণ ছিল, কেননা উনি গাইডও করছিলেন যে কোথায় বল ফেলতে হবে, ম্যাচের কোন সময়ে কেমন বোলিং করতে হবে তাও বলেছেন তিনি। আর উনি বলেছেন প্র্যাকটিসেও আমার নো বল কন্ট্রোল করতে হবে। এখন আমার স্বপ্ন বড় হয়ে গেছে, ভারত দলে খেলার স্বপ্নও দেখছি আমি, কারণ এত বড় একজন ক্রিকেটারের সাথে একটা নেট সেশন অনেক বড় ব্যাপার। আমার বিশ্বাসই হচ্ছে না আমি এত বড় একজন ক্রিকেটারের সাথে একটা নেট বোলিং সেশন করেছি। এই অভিজ্ঞতা আমাকে কতটা হেল্প করবে তা মুখে বলা মুশকিল, কারণ এই সেশনের পরই আমার মনে হয়েছে যে আমি উপর লেভেলের জন্য প্রস্তুত। আর স্যারের পরামর্শ আমার খুবই ভালো লেগেছে। আমি আমার আজকের সেশনে খুবই খুশি। এই সেশন আমাকে সামনে আরও সাহস যোগাবে। স্যারকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং গাইড করার জন্য। एंड थैंक यू फॉर सर फॉर सपोर्टिंग मी एंड गाइडिंग मी सो मच। ভোলো সিং বির্খ এখনও বলার মতো কোনো পর্যায়ে ক্রিকেট খেলেননি, কিন্তু বাংলাদেশের নেটে এসে বোলিং করেছেন রিয়াদকে, চ্যালেঞ্জ জিতেছেন রিয়াদের বিপক্ষে, একবার আউটও করেছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেনকে। ন্যায্যভাবেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-20 খেলা ক্রিকেটারের প্র্যাকটিস কিট উপহার পেয়েছেন। এদিনের পর ভোলোর স্বপ্ন নিশ্চয়ই আরও বড় হবে। ভোলো বলার মতো কোনো পর্যায়ে ক্রিকেট খেললে সেই কৃতিত্ব রিয়াদের কাছেও যাবে। বলতে পারেন টি-20 ক্রিকেট থেকে বিদায় বেলায় এক তরুণের স্বপ্নের পরিধি বড় করে গেলেন বাংলাদেশের লিজেন্ড মাহমুদুল্লাহ রিয়াদ। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি, ভারত।